আমি একটা বিভৎস সেলিব্রিটি, হালকা করে জানালাম। ও মা গো, কি হলো গো, রাত 2টার সময় পরোটা করি, আমি লোককে খাওয়াই। असली चाँद से होती है, सितारों से नहीं। बाघा जतीन फोन पे परोटा धरती पर बनता है, आसमान से नहीं। অরুণদা, ডাকনাম ফোনপে পরোটা। বাঘাযতীনের এই ফোনপে পরোটা অরুণ কাকু নিজেকে বিভৎস সেলিব্রিটি বলা একটি লোক। তবে তার ফেমাস করার পিছনে ছিল ব্লগারদেরই হাত। অরুণদার দাবি, বাঘাযতীন নাকি পুরো পৃথিবীর কাছে ওনার হাত দিয়েই চেনা। তিনি আরও বলেন, অরুণদাকে বাঘাযতীনের মানুষ পেয়ে খুবই গর্বিত। বাঘাযতীনটা কোথায়, বাঘাযতীনটা কোথায়, সারা বিশ্বের লোক দেখতেছে, জানতে চাইছে কোথায় বাঘাযতীন। বাট আমি বাঘাযতীনের নাম এত ছড়িয়েছি তো, কারণ বাঘাযতীনের লোকের গর্ব আমি। এই ব্লগাররা অরুণদাকে অতটাই উপরে তুলেছেন যে উনি নিজেকে এখন সেলিব্রিটি ভাবতে শুরু করেছেন। তিনি এখন এতটাই সেলিব্রিটি যে পুরো বাংলায় নতুন দোকানের শুরু হচ্ছে তার হাত দিয়ে। কোথাও বা কাটছে কেক, আবার কোথাও বা কাটছে নতুন দোকানের ফিতা। তবে এটাই শেষ নয়, তার দোকানের সামনে অতটাই ভিড় হয় ব্লগারদের যে হঠাৎ কলকাতা পুলিশের নজরে পড়ে যান তিনি, এবং অরুণদাকে জিজ্ঞেস করেন, আপনার দোকানের সামনে এত ভিড় কেন? উত্তরে অরুণদা বলেন, আমি আপনার মতো সিকিউরিটিকে কেন আনসার দেব? তারপরের দৃশ্যটা আপনারা নিজেরাই দেখে নিন। পারমিশন দিয়েছে কি? পারমিশনের কি আছে? এখানে আমাদের দোকান খুলছে, আমাদের পারমিশন তো লাগবে। আপনি আসুন, কথা বলুন। উনি কি ভিআইপি নাকি? ভিআইপি আপনি এরকম ভাবে বলছেন, দোকান খুলছে মোটামুটি আছে। দেখা অরুণদাই বাঁচাবে। এখানে রাস্তায় লাইন লেগে যাচ্ছে আপনার দেখার জন্য। আপনি সেলিব্রিটি নাকি? ইয়েস, আপনাকে মনে হচ্ছে আমি সিকিউরিটি? আপনার কি মনে হচ্ছে আমি সিকিউরিটি? ঠিক আছে, এবার দেখেন কি আছে অর্ডার, থানা কি অর্ডার আছে দেখেন আমার। তো কেউ তো আমি অ্যালাউ করবো না, যেহেতু এই জুডিশিয়ালটা আমার মধ্যে পড়ে। আমি তো আপনার জন্য পাবলিককে হ্যাম্পার করতে পারবো না। আপনাকে সবসময় প্রথমে মনে করেছিলাম, পরে আমাকে সিভিক মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, একদম একদম ঠিক মনে করছেন। আসলে কি বলতো, আলু শুদ্ধ আর আলু মাখার করতে বিক্রি করেন না, আপনাকে আমি চিনি পেরেছি একদম। পুলিশের সাথে হাসি ঠাট্টা করতে গিয়ে অরুণদার দোকানই করতে হলো বন্ধ। চলছে না আর এই ফোনপে পরোটা, এই আর হাজারে হাজারে ব্লগারদের ভিড়। এখন এই নতুন দোকান নিয়ে অরুণদা পড়ে গেলেন হতাশা। তাই কথায় আছে, কখনো অতটাই অহংকারী হবে না যে ভগবানও দেখলে মুখ ফিরিয়ে নেয়। নোংরা জলে হাত দিয়ে রান্না বান্না করতো। গর্ব কিসের ভাই?